আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। আজকের প্রহর সংবাদ। তাপপ্রবাহ অধিকাংশ জায়গায় কমতে পারে। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহমান মৃদু তাপপ্রবাহ আজ অধিকাংশ জায়গায় কমে যেতে পারে। এছাড়া সারা দেশে দিন রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অধিকাংশ জায়গায় কমে যেতে পারে। আরো 2টি হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সালমান, আনিসুল, শাহজাহান খান ও মামুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক এমপি সাদেক খানকে 2টি পৃথক হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শেয়ার কারসাজির অভিযোগে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা। শেয়ার বাজারে কারসাজির কারণে তারকা এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। দুর্বৃত্তের ছুরির আঘাতে সেনা কর্মকর্তা নিহত। কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরির আঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া জেলার দুলহাজরা নামক স্থানে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট 23শে সেপ্টেম্বর রাত 10:10 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24 এর সাথে।